আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যার দ্বারা অসংখ্য মানুষকে আল্লাহ পাক সঠিক পথ দেখিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরাতুল ফাতিহার। এই সূরা ফাতিহা, যে সূরা কোরআনুল কারীমের প্রথম সূরা, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম কে শুরু করেছেন। এই সূরার বিভিন্ন নাম আছে, আর যে কোনো বিষয়ের বা যে কোনো বস্তুর যদি একাধিক নাম থাকে সেটা তার ফজিলত প্রমাণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বড়ই ফজিলত রেখেছেন, বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই সূরার নাম সূরাতুল ফাতিহা, এই জন্য যে এই সূরা দিয়ে কোরআনুল কারীম শুরু হয়েছে। ফাতিহা মানে আরম্ভ হওয়া। এই সূরা দিয়ে কোরআনুল কারীম শুরু হয়েছে। এই সূরার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আস-সাবউল মাসানি বলেছেন। সূরা হিজরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, তোমাকে আমি এমন 7টি আয়াত দান করেছি যা বারবার করে আবৃত্তি করা হয়, বারবার করে তেলাওয়াত করা হয়। নামাজের মধ্যে বারবার করে তেলাওয়াত করা হয়। প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। এই জন্য এই সূরাকে আল্লাহ পাক মাসানি বলেছেন। আর যেহেতু এতে 7টি আয়াত রয়েছে, এই জন্য আস-সাবউল মাসানি বলেছেন। 7টি এমন আয়াত যেগুলিকে বারবার করে ফেরানো হয়। ওয়াল কুরআনাল আযীম, এবং তোমাকে মহান কোরআন দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আরেকটি নাম আল কুরআনুল আযীম বলেছেন। এই সূরার নামই হচ্ছে আল কুরআনুল আযীম। এই সূরার নাম হচ্ছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, লা সালাতা ইল্লা বিউম্মিল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের মা অর্থাৎ কোরআনের মূল। কোরআনের মূল হচ্ছে এই সূরা। এই সূরা পাঠ না করলে সালাত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহু হাদিস রয়েছে এই মর্মে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত শুদ্ধ হয় না, নামাজ হয় না, যেই ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করে না। এখানে ফাতিহাতুল কিতাব বলা হয়েছে সূরাতুল ফাতিহাকে। সূরা ফাতিহা যে ব্যক্তি পাঠ করে না, তাহলে ওই ব্যক্তির বলা হয়েছে, এতে ব্যাপকতা রয়েছে। যে কোনো ব্যক্তি, সেই ব্যক্তি যে কোনো রকমের নামাজি হোক না কেন, যেমন নামাজিকে আমরা ভাগ করতে পারি, একাকী নামাজি হোক অথবা মুক্তাদি হোক অথবা ইমাম হোক, প্রত্যেকের সম্পর্কে সে ফরজ নামাজ হোক অথবা নফল সুন্নাত নামাজ হোক, জেহেরি কেরাত হোক, উচ্চ স্বরে ইমাম সাহেব কেরাত করুন রাতের নামাজগুলি,
অথবা মনে মনে কেরাত হোক, জোহর আসরের কেরাত হোক। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত শুদ্ধ হয় না। এই হাদিসের প্রত্যেকটি কিতাবে রয়েছে, সহিহ বুখারী, মুসলিম ছাড়াও সুনানের সমস্ত কিতাবে রয়েছে। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়, সূরাতুশ শিফা বলা হয়, কারণ এই সূরা দিয়ে শরীয়ত সম্মত দম করলে, ঝাড়ফুঁক করলে আরোগ্য লাভ হয়। এই মর্মে একটি বড় হাদিস রয়েছে, যে হাদিসটি এখানে সময়ের স্বল্পতার জন্য পুরো পেশ করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা কোনো সফরে ছিলেন, আর এক গ্রামের পাশ দিয়ে আসছিলেন, সেখানে তারা ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন, তাদের কাছে তারা জিয়াফত চেয়েছিলেন, কিন্তু তারা জিয়াফত দিতে রাজি হয়নি। তারপরে কিছুক্ষণের মধ্যেই ওই গ্রামের যে নেতা ছিল, সর্দার ছিল, তাকে বিচ্ছুতে দংশন করে। তারা ছোটাছুটি করতে অনেক পেরেশান হলো, কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। আপোষে কল্পনা জল্পনা করলো যে যদি এই লোকেরা যারা এখানে অতিথি হয়ে এসছে তাদের মধ্যে কেউ থাকে, কোনো চিকিৎসা তাদের কাছে থাকে, গিয়ে দেখি। গিয়ে বলল, সাহাবায়ে কেরামরা বললেন তাদের একজন যে আমি এর চিকিৎসা করতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে যে আমাদেরকে এর বিনিময় দিতে হবে, কারণ তোমাদের কাছে আমরা দাওয়াত চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, খাবার দাওনি। তারপরে বেশ একটি ছাগলের পালের উপর কথা সম্পন্ন হয়, আর তারপরে গিয়ে সূরা ফাতিহা দিয়ে দম করেন, বিষ নেমে যায়, আর সেই ব্যক্তি সুস্থ হয়ে যায়। সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন যে ঠিক করেছো তোমরা, এবং কেমন করে জানলে যে আন্নাহা রুকিয়া, এটা দম ঝাড়ফুঁকের সূরা? তাহলে এই সূরাকে সূরাতুর রুকিয়াও বলা হয়, ঝাড়ফুঁকের সূরা। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়, যা দিয়ে আরোগ্য লাভ হয়। এই সূরার আরো বেশ কিছু নাম রয়েছে, যা তাফসীর কিতাবাতে রয়েছে। এই সূরা সম্পর্কে তাফসীর করতে গিয়ে আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করি, কারণ কোরআন কারীমের প্রথম বিসমিল্লাহ হচ্ছে এই সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর শুরু করার আগে আরেকটি কথা বলবো, যে কোরআন কারীমের আদব হচ্ছে যে যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে আপনি শুরু করবেন। মহান আল্লাহ এই মর্মে আদেশ করেছেন, ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেবে। সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে প্রথমখানে যখন আপনি শুরু করবেন কোরআনের তেলাওয়াত, তারপরে কোরআনের তেলাওয়াত শুরু করবেন, যাতে শয়তান আপনাকে কোরআন থেকে হেদায়েত নিতে বিভ্রান্ত না করতে পারে, কোরআন থেকে আপনি উপকৃত হইতে পারেন, শয়তান বাধা সৃষ্টি না করে। আর যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা যেসব কাজ করে থাকি তাতে বিসমিল্লাহ পড়া শরীয়ত সম্মত। কোরআনে কারীমের তিলাওয়াত সবচেয়ে ভালো কাজ এবং ভালো ইবাদত, সুতরাং আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক শুরু করছেন আল্লাহর নামে। তাহলে এখানে একটি কথা উজ্জ্বল আছে, হে বান্দা তোমরা বলো, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সেই আল্লাহর নামে শুরু করছি, সেই আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় রহমান আর যিনি রহিম দয়ালু দয়াবান। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি তাহলে শুরু করছি এ কথা এখানে উজ্জ্বল আছে, বিসমিল্লাহ এর মধ্যে শুরু শব্দ নেই, তাহলে এখানে আবদাও শব্দটি এখানে উজ্জ্বল আছে, তাফসীরকাররা বলছেন। যে কোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অথবা যে কাজ আপনি শুরু করছেন সেই কাজের মতো একটি শব্দ এখানে, একটি ক্রিয়া এখানে উজ্জ্বল আপনাকে ধরে নিতে হবে। তাহলে আপনি যখন তিলাওয়াত শুরু করছেন তখন আপনি বলবেন আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, জানো আমি আল্লাহর নামে পাঠ শুরু করছি, তিলাওয়াত শুরু করছি, যিনি পরম করুণাময় আর অতি দয়াবান। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। হামদ মানে প্রশংসা, আর তাতে আল্লাহ গিয়ে দাওয়াতে এই সমস্তর অর্থ বহন করেছে, সমস্তর কোনো আলাদা শব্দ এখানে নেই। আলহামদ মানে সমস্ত প্রশংসা, হামদ শুধু প্রশংসা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাহ শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাগত নাম, জাতি নাম, যেই নাম কারো ক্ষেত্রে ব্যবহার করা, কারো নাম রাখা জায়েজ নয়। কাউকে আল্লাহ বলবেন, কারো নাম আল্লাহ রাখবেন, চলবে না, হারাম। এবং আল্লাহ শব্দ এলাহ থেকে এর উৎপত্তি,
আর ইলাহ মানে হচ্ছে মাবুদ, ইলাহ মানে হচ্ছে মাবুদ। তাহলে আল্লাহ মানে হচ্ছে যিনি সত্য মাবুদ, কারণ বাতিল মাবুদ রয়েছে, মিথ্যে মাবুদ রয়েছে মানব সমাজে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা এমন মাবুদ যিনি বরহক। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক। কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বরহক মাবুদ, সত্য মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল। আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডেকে থাকে, যাদেরকে আহ্বান করে থাকে, যাদের কাছে দোয়া করে থাকে, তারা হচ্ছে বাতিল। আল্লাহ ছাড়া যদি কারো কাছে ফরিয়াদ করে, কারো কাছে সাহায্য কামনা করে, তারা বাতিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটি নাম। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। রব আল্লাহ পাকের গুণবাচক নাম। রব মানে প্রতিপালক, অর্থাৎ এমন সত্তা যিনি ক্ষুদ্র থেকে বড় করেন, লালিত পালিত করেন, আর তারপরে শেষ পর্যন্ত পৌঁছিয়ে দেন। আর আলামিন হচ্ছে আলামের বহু বচন, তার মানে হচ্ছে বিশ্বজগৎ। আলাম বললে বিশ্বজগৎ হয়ে যায়। আলামিন আল্লাহ বলেছেন এই অর্থে যে প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ পাক এক একটি জগৎ বলে আখ্যায়িত করেছেন। তাহলে জিন একটি জগৎ, মানুষ একটি জগৎ, ফেরেশতা একটি জগৎ, পশু একটি জগৎ, পাখি একটি জগৎ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আলামিন সৃষ্টি রয়েছে। সমস্ত সৃষ্টি জগতের তিনি প্রতিপালক, আল্লাহ পাক লালন পালন করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আর রহমানির রহিম, যে আল্লাহ পরম করুণাময়। রহমান, রহমানের মধ্যে অর্থে অত্যন্ত ব্যাপকতা আছে। রহমত থেকে এই আল্লাহ পাকের নাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করুণার আধার, পরম করুণাময়। সুতরাং এত বেশি তাতে অর্থের ব্যাপকতা আছে যে কোন সৃষ্টির জন্য, কোন মানুষের জন্য রহমান শব্দ প্রয়োগ করা জায়েজ নয়, কারো নাম রাখা রহমান জায়েজ নয়। সুতরাং আমাদের সমাজে কারো নাম আব্দুর রহমান থাকলে তাকে রহমান, মিস্টার রহমান বলে ডাকা, রহমান ভাই বলে ডাকা, এটা জায়েজ নয়, এটা গুনার কাজ, এটা কথার শিরক। আল্লাহ পাকের নাম অন্যকে দিয়ে দেওয়া হচ্ছে কথার শিরক, যদিও আপনি সে বিশ্বাস না রাখেন। এইরকম অনইসলামিক আমাদের এই নাম ডাকা যে অভ্যাস রয়েছে, সেগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে। কারো নাম আব্দুল খালিক থাকলে খালিক ভাই, যেন সৃষ্টিকর্তা তার ভাই। কারো নাম যদি আব্দুর রাজ্জাক থাকে তাহলে রাজ্জাক ভাই, রিজিক দাতা তার ভাই, আল্লাহ যেন তার ভাই। অজ্ঞতা আমাদের সমাজে বিরাজ করছে, যার ফলে এসব অনইসলামিক কথা বলে থাকে। আর রহিম, আর তিনি দয়াবান, তিনি দয়াবান। রহমান, আল্লাহ পাকের এত ব্যাপক রহমত রয়েছে যে এই রহমত দুনিয়া এবং আখেরাতে রয়েছে, এবং মুসলিম কাফের প্রত্যেককে সামিল, যে স্বীকার করে, বিশ্বাস করে, যে অবিশ্বাসী, যে প্রত্যাখ্যানকারী, যে মানে না, তাকেও আল্লাহ সামিল করেছেন। সুতরাং তাকেও আল্লাহ লালন পালন করছেন, তাকেও আল্লাহ রিজিক দিচ্ছেন, তাকেও আল্লাহ তার নিয়ামত দিয়ে রেখেছেন। কিন্তু আখেরাতের নিয়ামত কি আল্লাহ পাক একমাত্র মুমিনের সাথে খাস করেছেন। মালিক ইয়াউমিদ্দিন, তারপর আল্লাহ পাক বলছেন যে যিনি প্রতিদান দিবসের মালিক। দিন মানে হচ্ছে প্রতিদান, দিন মানে একাধিক অর্থ হয়। দিন মানে আল্লাহ পাকের নাজিলকৃত দিন, ধর্ম, জীবন বিধান। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন, জীবন বিধান আল্লাহর নিকটে হচ্ছে ইসলাম। এটা দিনের অর্থে রয়েছে, জীবন বিধানের অর্থে রয়েছে। কিন্তু এখানে মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে হচ্ছে জাযা, প্রতিদান। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিল জাযা, প্রতিদান দিবসের যিনি মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ারও মালিক, কিন্তু দুনিয়াতে যেহেতু বেশ কিছু শাসক রয়েছে, নেতা রয়েছে, রাজা রয়েছে, বাড়ির মালিক রয়েছে, দেশের মালিক রয়েছে, বিভিন্ন নেতৃত্বের মালিকানায় রয়েছে, যেগুলো দেখে অনেকে ধোঁকা খেতে পারে। সব ছোটখাটো মালিক রয়েছে, যদিও সবচাইতে বড় মালিক এবং সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। পক্ষান্তরে আখিরাতে পরকালে একমাত্র একক মালিক আল্লাহ রব্বুল আলামিন। সেই জন্য আল্লাহ পাক প্রতিদান দিবসের মালিক বলে নিজেকে এই সূরাতুল ফাতিহা আখ্যায়িত করেছেন। সামান্যতম কারো মালিকানা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসে জিজ্ঞাসা করবেন মানব জাতিকে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে, কে এখানকার মালিক? আল্লাহ পাক যখন কোনো সাড়া আসবে না কোনো মানুষের পক্ষ থেকে, কারণ কেউ মালিক নেই সেখানে, সেখানে আমিরও সেখানে গোলাম হয়ে হাজির হয়েছে। আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যিনি একক এবং যিনি সর্বজয়ী, একমাত্র
তিনি মালিক, আর কোনো মালিক এখানে নেই। মহান আল্লাহ আরো একটি আয়াত ইরশাদ করেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিনকে স্মরণ করো, পরকালকে স্মরণ করো, বিচার দিবসকে স্মরণ করো। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো ব্যক্তি কোনো কিছুর মালিক হতে পারবে না সেই দিন। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেই দিন সমস্ত বিষয়ের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপর আয়াতে আল্লাহ বলছেন যে হে বান্দা তুমি বলো ইয়াকা না'বুদু, একমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি। না'বুদু কা মানে তোমার ইবাদত করি, আর ইয়াকা যে আগে নিয়ে আসা হয়েছে তারপরে না'বুদু বলা হয়েছে, ইয়াকা না'বুদু এতে আরো বেশি খাস করে দেওয়া হয়েছে আল্লাহ পাকের সাথে, অর্থাৎ হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর কারো ইবাদত করি না। এর নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে আল্লাহর একত্ব, এর নাম হচ্ছে ঈমান। ইবাদত মানে এই নয় যে আল্লাহর জন্য সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, আল্লাহকে সিজদা করলাম, আরো কোথাও সিজদা ঠুকিয়ে দিলাম, এর নাম ইবাদত নাই, এর নাম শিরক। আর ইবাদত হচ্ছে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। যত রকমের ইবাদত রয়েছে সমস্ত ইবাদত আল্লাহ তোমার জন্যই সুনির্দিষ্ট করি, সে অন্তরের ইবাদত হোক, মৌখিক ইবাদত হোক, আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, আর্থিক ইবাদত হোক, সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস করি। মহান আল্লাহ আরো একটি আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাত, হে নবী বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি ইবাদত বন্দেগী, ওয়া মাহিয়া, আমার পুরো জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহ, সেই আল্লাহর জন্য, রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। সূরা ফাতিহাতে 7টি আয়াত রয়েছে, তার 3.5 আয়াতে, প্রথম 3.5 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান, প্রশংসা, মহিমা এবং তার গুণবাচক নাম এসব উল্লেখ করা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বান্দা বলল, তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলে আর রহমানুর রাহিম, তখন বলে যে আমার আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করলো। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি, আমার বড়ত্ব, আমার মহিমা ঘোষণা করলো আমার বান্দা। আর ইয়াকা না'বুদু, ইবাদতের অঙ্গীকার করলো, ওয়া ইয়াকা নাস্তাইন থেকে শুরু করে হাযালি আব্দি, এটা আমার বান্দার জন্য। এখন আমার বান্দা নিজের জন্য দোয়া করছে, আমার কাছে চাইছে, ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। আমরা যদি এই সূরা ফাতিহার এই অংশটুকুর উপর আমল করতাম, তাহলে মুসলিম জাতিতে শিরকের কোনো গন্ধ পাওয়া যেত না। কিন্তু আমরা কোরআন থেকে, কোরআনী জীবন থেকে অনেক দূরে সরে গেছি। ওয়া ইয়াকা নাস্তাইন অঙ্গীকার করছেন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে, আর কি করে আপনি আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা করছেন, কারো কাছে রোগের আরোগ্য চাইছেন, কারো কাছে সন্তান চাইছেন, কারো কাছে মনের কামনা বাসনা পূরণ করা চাইছেন? তার মানে কোরআন আমাদের মুসলিম সমাজের লোকেরা বুঝে না, আর যদি কেউ অর্থ বুঝে তাহলে তারা বাস্তবায়ন করে না, তাওহীদকে বাদ দিয়ে শিরকে ডুবে গেছে। এই জন্য আল্লাহ পাকের আযাব তাদের উপর আপতিত হয়েছে। আল্লাহ পাক নিরাপত্তা ছিনিয়ে নিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন যারা ঈমান নিয়ে আসবে এবং ঈমানের সাথে জুলমের অর্থাৎ শিরকের সংমিশ্রণ করবে না, তাদের জন্য নিরাপত্তা রয়েছে। নিরাপত্তা কোথায়? আজকে নিরাপত্তাহীনতা এই জন্য, শান্তি বিরাজ করছে না এই জন্যই যে আমরা শিরকে ডুবে গেছি। অধিকাংশ মুসলিমও শিরকে ডুবে গেছে। ওয়া ইয়াকা নাস্তাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, যখন তুমি কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইসতানতা, আর যখন তুমি সাহায্য কামনা করবে, ফাস্তাইন বিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। তারপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে বান্দা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখাও আমাদেরকে সহজ সরল পথ। সহজ সরল পথ হচ্ছে ইসলামের পথ। এই পথ ছাড়া আল্লাহ আর কোনো পথ রাখেননি। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কেউ যদি সন্ধান করে আর বলে যে সেটা দিয়েও আল্লাহ সন্তুষ্টিতে আসবো আর সেখান পর্যন্ত পৌঁছিব, ফালা ইউকবাল, কখনো আল্লাহ কবুল করবেন না। এই জন্য প্রত্যেক মানুষের জন্য আবশ্যক যে ইসলামকে জীবন বিধান রূপে গ্রহণ করবে এবং তার বাস্তবায়ন করবে, তাহলে এই মুক্তি রয়েছে তাতে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর না হলে পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। আল্লাহ পাক বলছেন যে সহজ সরল পথ কোনটি পথ?
তার কিছু লক্ষণ রয়েছে। সেটা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সব লোকদের রাস্তা যাদেরকে হে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ পাক পুরস্কৃত যাদেরকে করেছেন তাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। পক্ষান্তরে ডানে একটি ভুল পথ আছে আর বাম দিকে একটি ভুল পথ আছে। আল্লাহ পাক এই দুই পথ সম্পর্কে সতর্ক করছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের ওপর তোমার গজব হয়েছে, ক্রোধ হয়েছে, তাদেরও পথে নিয়ে যেও না, সেটা ভ্রান্ত পথ। ওয়ালাদ-দাল্লিন, আর যারা রাস্তা হারিয়ে ফেলেছে, পথভ্রষ্ট হয়েছে, তাদেরও পথে নিয়ে যেও না। আল্লাহ দুই পথ থেকে সতর্ক করেছেন। এখানে পুরস্কৃতদের পথ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন, ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ সূরা নিসাতে ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, সেই ব্যক্তি পুরস্কৃতদের সাথে থাকবে, আনআমাল্লাহু আলাইহিমদের সাথে থাকবে। পুরস্কৃত তারা কে? তাদের প্রথম সারির নবীগণ, সিদ্দিক অতি সত্যবাদীগণ, তারপরে সোহাদা শহীদগণ, এবং সোহাদার আরেকটি তাফসীর হচ্ছে ওলামায়ে হক, ওলামায়ে কেরামগণ। কারণ আল্লাহ পাকের ওয়াহদানিয়তের একত্বের তারা সাক্ষী দিয়ে থাকে, যেমন আরেকটি আয়াত দ্বারা প্রমাণিত হয়। আর তারপরে ওয়াসসালিহিন, সৎ কর্মশীল। আল্লাহ পাক এদেরকে পুরস্কৃত বলেছেন। আর যাদের উপর আল্লাহ পাকের ক্রোধ হয়েছে ওই সব লোকেরা যাদেরকে এর তাফসীর সম্পর্কে একমত সাহাবায়ে কেরামগণ যে তারা হচ্ছে ইহুদিরা, এবং তাদের গুণ হচ্ছে খারাপ গুণ, যে তারা জানতো, জানা সত্ত্বেও সত্যকে অস্বীকার করেছে। সুতরাং এইরকমই ইহুদি চরিত্র হচ্ছে ওই সব লোকদের যারা পড়াশোনা মানুষ, মাদ্রাসায় শিক্ষা লাভ করেছে, তারপরে শিরক বিদআতের পৃষ্ঠপোষকতা করে। শিক্ষিত মানুষ তারপরে জানার পরে সত্যকে অস্বীকার করে, কিয়ামত পর্যন্ত যারা করবে তারা হচ্ছে আল্লাহ পাকের গজব প্রাপ্ত। আর দাল্লিন বলা হয়েছে খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে, যারা অজ্ঞতায় তারা শিক্ষা লাভ করতেন, অজ্ঞতায় তারা ইসলাম থেকে, সত্য দিন আল্লাহ পাকের ওয়াহদানিয়ত থেকে বিভ্রান্ত হয়েছে। সূরা ফাতিহার শেষে আমিন বলতে হয়, কারণ এই সূরা ফাতিহা হচ্ছে দুয়ার সূরা। সুতরাং দুয়ার শেষে আমিন বলতে হয়। আর আমিন হচ্ছে ইসমে ফেল বলা হয় আরবি গ্রামারে, অর্থাৎ এমন একটি ইসম যেটা অর্থ বহন করে, ক্রিয়ার অর্থ বহন করে, আমরের আদেশ সূচক, অর্থাৎ ইস্তাজিব, আল্লাহ কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় আরো বহু কথাই রেখেছেন, যা সময়ের স্বল্পতার জন্য এখানে গুটিয়ে নিলাম। আজকে তাফসীর করব সূরা বাকারা থেকে। সূরা বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কোরআনে কারীমে নাযিল করেছেন এবং সবচেয়ে বড় সূরা। এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী। এই জন্য নামকরণ হয়েছে যে এই সূরায় একটি ঘটনা রয়েছে যেটি গাভীর ঘটনা, যা সামনে আলোচনা ইনশাআল্লাহ আমাদের আসবে, যে গাভী জবাই করার ঘটনা মুসা আলাইহিস সালামের যুগে যে ঘটেছিল, সে এই ঘটনাটিকে কেন্দ্র করে এই সূরার নাম করা হয়েছে সূরা বাকারা। কোন শব্দ দিয়ে এই সূরাগুলির নাম হয়েছে, অথবা কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম হয়েছে, এইভাবে সূরাগুলির নামকরণ হয়েছে। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে। মাদানী সূরা মানে মদিনায় নাযিল হয়েছে নয়। অনেকে মনে করে মাদানী সূরা মানে মদিনায় নাযিল হয়েছে, মক্কি সূরা মানে মক্কায় নাযিল হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেগুলো নাযিল হয়েছে ওগুলো কোন সূরা হবে? না মক্কায় না মদিনায়, মাঝখানে কোথায়? এই জন্য মক্কি সূরা মানে মক্কার জীবনে নাযিল হয়েছে, সে মক্কার বাইরে কোথাও তাইফে গিয়ে হোক আর অন্য কোনো জায়গায় গিয়ে হোক। মাদানী সূরা মানে মদিনার জীবনে নাযিল হয়েছে, সে তাবুকের সফরে হোক অথবা অন্য কোথাও হজ উমরার সফরে হোক, অন্য কোথাও গিয়ে হোক। তো মদিনার সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের আহকাম, বিধিবিধান উল্লেখ করেছেন। এটা হচ্ছে মাদানী সূরা বা মদিনার জীবনে যেসব সূরাগুলি নাযিল হয়েছে সেগুলির বৈশিষ্ট্য। আর বিধিবিধান বর্ণনার জন্য একটু কথা লম্বা করতে হয়, সেই জন্য আয়াতগুলি বড়। পক্ষান্তরে মক্কি সূরাগুলির আয়াত দেখবেন ক্ষুদ্র, ছোট ছোট আয়াত। কারণ মক্কি জীবনে ইসলামের আহকাম, বিধিবিধান বর্ণিত হয়নি, বরং মৌলিক বিষয়গুলি, ইসলামের আকীদার বিষয়, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, পুনরুত্থান ইত্যাদি এইসব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, যার জন্য অল্প কথা যথেষ্ট। তাই ছোট ছোট আয়াতগুলি রয়েছে এসব সূরাতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম এই শব্দগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই বলেননি, সাহাবায়ে কেরামরাও কিছু জিজ্ঞাসা করেননি। এটি ছিল সাহাবায়ে কেরামদের শরীয়তি আদব, বেশি বাড়াবাড়ি করে জিজ্ঞাসা না করা। যদি আমাদের কল্যাণের প্রয়োজনে থাকে
তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেসব কথা পৌঁছাবার জন্যই তো এসেছেন। তারা জিজ্ঞাসা করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এজন্য তাফসীরকারগণ এসব শব্দগুলি সম্পর্কে বলেছেন এগুলি বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাআত আরবি ভাষায় বলা হয়, তাফসীরের ভাষায়, অর্থাৎ এমন অক্ষর যেগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা মিম ইত্যাদি। বিভিন্ন সূরার শুরুতে যেই অক্ষরগুলি রয়েছে এগুলির কোনো অর্থ আল্লাহ পাক জানাননি, কোনো অর্থ নেই বলবো না, আল্লাহ পাক জানাননি। আমাদের প্রয়োজন হলে আল্লাহ পাক জানাতেন, আমাদের প্রয়োজন নেই এই ক্ষেত্রে, সেজন্য আল্লাহ পাক জানাননি। তাফসীরকারগণ কি বলেছেন এইসব সম্পর্কে? সবচেয়ে নিরাপদ কথা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ পাক এসবগুলির উদ্দেশ্য ভালো করে জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাননি। তবে তাফসীরকারগণ যেসব কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে বেশি সঠিক কথা হচ্ছে যে আরবরা সেই যুগে 1400 বছর আগে যখন কাব্য রচনা করতো, সেই যুগে কাব্য রচনা বড়ই উন্নতি সাধন করেছিল, বড় বড় কবি সেই যুগে ছিল। কাব্য রচনা যখন করত তখন একে অপরকে চ্যালেঞ্জ করত যে আমার মতো তুমি বড় কবি হইতে পারবে না, দেখো আমি এই রকমের সুন্দর অলংকার যুক্ত কাব্য রচনা করতে পারি। তখন চ্যালেঞ্জ করার জন্য কিছু অক্ষর শুরুতে তারা রেখে দিত আর তারপরে কাব্য রচনা করত। আর উদ্দেশ্য হইতো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি আছে এই অক্ষরগুলি জড়িয়েই আমি কবিতা রচনা করেছি, তোমার সামনেও এই অক্ষরগুলি আছে, সুতরাং এই বর্ণগুলি দিয়ে তুমিও পারলে আমার সাথে প্রতিযোগিতা করো এবং আমাকে হারিয়ে দাও। এইভাবে তারা একে অপরের সাথে কম্পিটিশন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম আর এইরকমই বিভিন্ন যে বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে সেগুলি নিয়ে এসে মানব জাতিকে, বিশেষ করে আরবদেরকে যারা ভাষা পড়ু ছিল আরবি ভাষায়, তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। আর কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে এই চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। সূরা বাকারাতে একটি আয়াতে আসছে যে যদি তোমরা আমি যা নাজিল করেছি আমার বান্দার উপর তাতে সন্দেহ করো তাহলে এইরকম কোরআন নিয়ে এসে দেখাও, এইরকম সূরা নিয়ে এসে দেখাও, 10টি আয়াত নিয়ে এসে দেখাও, তোমরা রচনা করে দেখাও যে এটা মানব রচিত। বলবে এটা মানব রচিত নয়, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা নিয়ে আসতে পারেনি কখন, আর পারবেও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আলিফ লাম মিম এই দিয়ে চ্যালেঞ্জ করেছেন যে আমি কোরআনুল কারীম নাযিল করেছি, তোমরা যদি এটা অস্বীকার করো আর বলো যে এটা মুহাম্মদ রচিত অথবা কারো রচিত, তাহলে তোমরা এইরকম অলংকার যুক্ত বানিয়ে এনে দেখিয়ে দাও। আর তা নিয়ে আসতে পারবে না। যখন নিয়ে আসতে পারবে না তাহলে তোমরা নতি স্বীকার করো এবং আল কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস করো, ঈমান নিয়ে আসো যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কল্যাণের জন্য নাযিল করা হয়েছে। বাকি যেসব লোকেরা এসবের বিভিন্ন অর্থ করতে চেষ্টা করেছেন তারা ভুল করেছেন। এসবের কোন অর্থ আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে জানাননি। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এ তো ওই কিতাব লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই, যেই কিতাব লৌহে মাহফুজ থেকে নাযিল করা হয়েছে, সুরক্ষিত ফলক থেকে, আর বিশ্বস্ত দূতের মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে নাযিল করা হয়েছে, যার নাম আর রুহুল আমিন, তার মাধ্যমে নাযিল করা হয়েছে, এবং সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করা হয়েছে। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই, সুতরাং এতে সন্দেহ পোষণ করিও না, বরং এর প্রতি ঈমান নিয়ে আসো। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সংযতদেরকে দিক নির্দেশনা দিবে, হিদায়াত করবে। হুদান মানে দিক নির্দেশনা দিবে, হিদায়াত করবে। লিল মুত্তাকিন, মুত্তাকি মানে আমাদের দেশের মানুষরা অনুবাদ করে আল্লাহ ভীরু। আল্লাহ ভীরুতা তার একটা অংশ আছে, কিন্তু তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে বেঁচে থাকা। তাহলে যেই ব্যক্তি বেঁচে থাকতে ইচ্ছুক, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকতে ইচ্ছুক, আল্লাহ পাককে অসন্তুষ্ট করবেন না, পাপের কাজ থেকে বেঁচে থাকতে ইচ্ছুক, নিজেকে বাঁচিয়ে চলতে চায় যে ব্যক্তি, সেই ব্যক্তিকে কোরআনুল কারীম সঠিক রাস্তা দেখাবে। কারণ সেই ব্যক্তি এই আল কোরআন দিয়ে উপকৃত হবে। এই আয়াতে আল্লাহ খাস করেছেন মুত্তাকিনদের সাথে হিদায়াতকে, হুদাল লিল মুত্তাকিন। পক্ষান্তরে রমজান সংক্রান্ত যে আয়াত কোরআনে কারীমে নাযিল হয়েছে তাতে আল্লাহ পাক সূরা বাকারাতে আয়াত রয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। রমজান তো এমন মাস যেই মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে, হুদাল লিন-নাস, এবং এই আল কোরআন সারা বিশ্বের মানুষের জন্য হিদায়াত স্বরূপ, দিক নির্দেশনা।
এখানে লিন্নাস আল্লাহ বলেছেন, তাহলে সকল মানুষকে আল্লাহ শামিল করেছেন। আবার এখানে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, তাহলে কি কোরআনে দ্বন্দ্ব আছে? না, দ্বন্দ্ব নেই, সমন্বয় করতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত দুই অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে কারীমে। এক হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখিয়ে দিয়েছেন। কিন্তু তৌফিক দেওয়া, যাকে বলা হয় তৌফিক দিয়ে দেওয়া, বিশেষ আল্লাহ পাকের তৌফিক সাহায্য, যে আল্লাহ পাক গন্তব্য স্থানে পৌঁছিয়ে দিলেন, তাকে হিদায়াত করেই দিলেন, ইসলাম গ্রহণ করার তৌফিক দিলেন, সৎকর্মশীল হওয়ার তৌফিক দিলেন, নামাজি বানিয়ে দিলেন। এটি হচ্ছে হিদায়াত তৌফিকের অর্থে। গন্তব্য স্থান আল্লাহ পৌঁছিয়ে দিলেন, সৎ করে দিলেন, জান্নাতের রাস্তায় একেবারে পৌঁছিয়ে দিলেন, যে হিদায়াত। তো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআনে কারীম দিক নির্দেশনা, অর্থাৎ গন্তব্য স্থানে পৌঁছে দেবে এই কোরআনে কারীম কাকে? যারা সংযত হতে চাইবে, যারা পাপ মুক্ত হতে চাইবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করার ফলে তারা সংযত জীবন যাপন করতে চাইবে। তাহলে প্রত্যেক মানুষকে পাপ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করতে হবে। আমার দ্বারা পাপ হবে না, না নিষিদ্ধ কাজ করি আল্লাহ পাকের, না ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে। পাপ দুই রকমের, না আপনি আল্লাহ পাকের ফরজ ওয়াজিবের কিছু ছাড়বেন, আর না নিষিদ্ধ হারাম নাজায়েজ কাজ কিছু করবেন। খুব সহজ কথা দিন ইসলাম। এই দুটো যদি নেগেটিভ পজিটিভ আপনার ঠিক থাকে, তাহলে আপনি সংযত মুত্তাকি। তাদেরকে আল্লাহ পাক হিদায়াত করবেন কোরআনে কারীম দিয়ে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন কারা, কাকে মুত্তাকি বলবেন? যাকে আমাদের সাধারণ ভাষায় পরহেজগার বলা হয়, আল্লাহ ভীরু বলা হয়। পরহেজগার, সংযত যে ব্যক্তি, বেঁচে থাকতে চায়। কারা তারা? তাদের আল্লাহ পাক 5টি গুণ এখানে উল্লেখ করেছেন। 5টি গুণ আল্লাহ পাক উল্লেখ, এছাড়াও বহু গুণ কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে মুত্তাকি যারা সংযত তাদের উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম গুণ হচ্ছে তারা না দেখে বিশ্বাস করে। প্রথম শর্ত, যদি কোরআন থেকে আলো নিতে হয়, কোরআন থেকে জীবনকে উজ্জ্বল করতে হয়, তাহলে কি করতে হবে? আপনাকে প্রথম মেনে নিতে হবে যে আমি না দেখে বিশ্বাস করব। আজকাল অধিকাংশ মানুষ দিনের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে, আল্লাহ পাকের ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে না দেখে বিশ্বাস করতে চায় না, যার ফলে সৎকর্মশীল হতে পারে না, পাপে ডুবে থেকে যাচ্ছে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছে, আদেশ অমান্য করছে, আদেশ পালনে গাফিলতি করছে। পক্ষান্তরে দুনিয়ার ক্ষেত্রে, বহু ক্ষেত্রে আমরা না দেখে বিশ্বাস করি। না দেখে আমরা বিদ্যুৎ বিশ্বাস করছি। কেউ বিদ্যুতের তারে সরাসরি হাত দেবেন না। কখনো দেখতে পেয়েছেন কি তার মধ্যে বিদ্যুৎ আছে? হ্যাঁ, আপনার প্রেশার বেশি আছে, আপনার সুগার বেশি আছে, কখনো আপনি দেখতে পেয়েছেন? বিশ্বাস করছেন, ওষুধ খাওয়া শুরু করে দিলেন আপনি। তো আমরা দুনিয়ার ক্ষেত্রে মানুষ বললে, ডাক্তার বললে বিশ্বাস করি, অথচ সেই ডাক্তার হয়তো সৎ জীবন যাপন করে না, তার কথা বিশ্বাস করি। আমরা একজন টেকনিশিয়ানের কথা, ইলেকট্রিশিয়ানের কথা বিশ্বাস করি। আর আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা, তিনি বলছেন যে না দেখে বিশ্বাস করতে হবে। ইউমিনুনা বিল গায়ব, কেউ কেউ অনুবাদ করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বস্তুকে বিশ্বাস করে। অদৃশ্য বস্তু যা দেখা যায় না তাকে বিশ্বাস করে। আল্লাহ দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস করে। কবরের আযাব দেখা যায় না, তা বিশ্বাস করে। জান্নাত জাহান্নাম দেখা যায় না, বিশ্বাস করে। এইরকম বহু কিছু রয়েছে যা দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক সেগুলো বিশ্বাস করতে বলেছেন, তা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মুত্তাকিনদের আরেকটি গুণ উল্লেখ করেছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠিত করে, পড়ার মতো পড়ে। তার বেশ কিছু গুণ রয়েছে নামাজ কায়েম করার। নামাজকে আপনি আল্লাহ পাক যতটা নামাজ দিয়ে ততটা পড়ে। 5 দিয়েছেন, 4 করবেন না, কারণ অধিকাংশ নামাজি আজকালকার 4 পড়া নামাজি, ফজর পড়ে না, আর পড়লেও সূর্য ওঠার পরে পড়ে তারা, এরা নামাজ কায়েম করে না। একটি দিক আল্লাহ 5 দিয়েছেন, 5 পড়তে হবে। 4, 3 খেয়াল খুশি, কুপ্রবৃত্তির অনুসরণ, একদিন 5 আর একদিন 4, কখনো 3 কখনো 2, সফর গেলাম নেই, হ্যাঁ এরকম নয়। বাবার সামনে নামাজ, শ্বশুর বাড়ি গেলে নামাজ, কোথাও নেই, এইরকম নামাজই নয়, তারা নামাজ কায়েম করে না। 5কে 5 পড়তে হবে। আর যেই ব্যক্তি 5 পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিসে বলেছেন যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেরাজে নামাজ ফরজ করার পরে যখন 50 থেকে 5-এ কমিয়ে নিয়ে আসা হলো, তখন বললেন যে এটা 5ই পালন করবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এবং তোমার উম্মতেরা, কিন্তু ওয়াহিয়া খামসুনা, তাতে আমি নেকি দেব, সওয়াব দেব 50-এর, 5-10-এ 50-এর সওয়াব দেব। যারা 5 পড়ে 50 পায়, আর যারা কম করে আল্লাহ পাক জানে তাদের পরিণাম কি হবে। নামাজ কায়েম করার একটি দিক এটি হলো। আর একটি দিক হচ্ছে নামাজ সময় মোতাবেক পড়তে হবে। নামাজ সময় পার করে পড়বেন না আপনি।
আর একটি দিক হচ্ছে নামাজ ধীর স্থির ভাবে, নামাজের যেসব কিয়াম রয়েছে, রুকু রয়েছে, সুজুদ রয়েছে, বৈঠক রয়েছে, সেগুলিকে ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে আদায় করতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুত্তাকি যারা সংযত তাদের তৃতীয় গুণ হচ্ছে যা আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছেন, আল্লাহ বলছেন আমি যা তাদেরকে দিয়েছি তা থেকে ইউনফিকুন ব্যয় করে, খরচ করে। কোন ক্ষেত্রে খরচ করে? পাপের ক্ষেত্রে? হ্যাঁ না, খরচ করে কোন ক্ষেত্রে? একটি ক্ষেত্র হচ্ছে এই আয়াত নাজিল হচ্ছে যাকাত সম্পর্কে, যাকাত প্রদান করে, কারণ আল্লাহ পাক ধন সম্পদে যাকাত ফরজ করেছেন। আর একটি ফরজ খরচ হচ্ছে আপনার ফরজ ব্যয় বহন, আপনার উপর যে ফরজ দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, আপনার ছেলে মেয়েদের খরচ খরচা দিতে হবে, লেখাপড়া, লেবাস, পোশাক, খাওয়া দাওয়া দিতে হবে। আপনার বৃদ্ধ মা বাবা অথবা বৃদ্ধ নয় কিন্তু তারা অভাবী, তাদের খরচ দেওয়া আপনার ফরজ। আপনার তালাক প্রাপ্ত বোন রয়েছে বা সাবালিকা বোন রয়েছে, বিবাহ হয়নি, স্বামীর দায়িত্বে আসেনি, বা স্বামী ইন্তেকাল করেছে, বিধবা হয়ে গেছে, তাদের খরচ আপনার ফরজ হয়েছে। যদি আপনার বাবা যদি এই দায়িত্ব পালন করতে অযোগ্য হন, তাহলে এইসব হচ্ছে ফরজ খরচ। এছাড়াও বেশ কিছু ফরজ খরচ হতে পারে। এই ফরজ খরচগুলিকে উদ্দেশ্য সেখানে খরচ করে যেই ব্যক্তি, সেই ব্যক্তি মুত্তাকি। আর যে কৃপণতা করে, যাকাত দেয় না, আর যাকাত দিলে মা বাবার খরচ দেয় না, স্ত্রীর ভরণ পোষণ দেয় না, এক জায়গায় বিয়ে করে একটা রেখে দিয়ে আরেক জায়গায় গিয়ে আরেকটা বিয়ে করে বসে আছে। আর বহু বিবাহ মুসলিম সমাজে এই জন্যই বদনাম হয়ে গেছে। অধিকাংশ যারা একাধিক বিবাহ করে তারা পাপিষ্ট গুনাহগার। সৎ লোকেরা এই সুন্নত পালন করে না, সৎ লোকেরা ভয়ে ভয়ে থাকে, আর অসৎ লোকেরা এখানে একটা ওখানে একটা, আর দ্বিতীয় বিয়ে করলে প্রথমটার খোঁজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুত্তাকি হইতে হলে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করতে হবে। এছাড়াও নফল দান খেরাত করতে হবে। ইসলামের খেদমতের জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত দান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত, যাকাত ছাড়া ধন সম্পদে আরো হক আছে, আরো আত্মীয় স্বজনদের হক আছে, আরো ইসলামের খেদমতের হক আছে। মসজিদ তৈরি করতে হবে, ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে, ইসলামের দাওয়াতের কাজ করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিভিন্ন ভালো খরচগুলির কথা এখানে বলেছেন। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, 4 নম্বর গুণ হচ্ছে মুত্তাকিদের যারা সংযত তাদের, যে তারা বিশ্বাস করে ওই কিতাবকে, উনজিলা ইলাইক, হে নবী যা তোমার উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ আল কোরআনুল কারীমকে তারা বিশ্বাস করে যে আল্লাহর কিতাব, অন্তর থেকে বিশ্বাস করে, জবানে তার স্বীকৃতি দান করে, এবং সেটাকে আসমানি সিলেবাস হিসাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে। সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল যে 10টি আয়াত পড়লে প্রথম আয়াত পড়তেন, তারপরে অর্থ বুঝতেন, আল্লাহ পাক কি বলতে চেয়েছেন তা বুঝতেন, তারপর জীবনে বাস্তবায়িত করতেন। আমল করতে হবে। আর আজকে আমরা পড়ি, অনেকে যারা মাদ্রাসা পড়া লোকেরা অনেক কিছুই পড়ি, কিন্তু আমলের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। আল্লাহ আমাদের যেন সৎ আমলের তৌফিক দান করেন এবং সংশোধন করার তৌফিক দান করেন। যা কিছু নাজিল করেছি হে নবী তোমার উপর, তা বিশ্বাস করে। শুধু তাই না, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে বা তোমার পূর্বে যা কিছু, আল্লাহ পাক যেহেতু নবীকে সম্বোধন করছেন, সুতরাং তুমি বললেও কোনো অসুবিধা নেই, আর আপনি বললেও কোনো অসুবিধা নেই। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে। তাহলে আমরা যেসব কিতাবের নাম জেনেছি, তাওরাত, ইনজিল, জাবুর, যা নাজিল হয়েছে, সুহুফে ইব্রাহিম, মুসা, সেগুলিকেও বিশ্বাস করে। আর 5 নম্বর গুণ হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকে তারা বিশ্বাস করে, পরকাল সম্পর্কে তারা দৃঢ় বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে। তাহলে আপনার দুর্বল বিশ্বাস থাকলে আপনার জীবনে সংশোধন হবে না। যত বেশি বিশ্বাস হবে তত বেশি আপনার সংশোধন হবে। তার বিশ্বাসের বিভিন্ন স্তর আছে। আপনি আল্লাহ না করে এখানে আগুন লেগেছে, এই কথা যদি সামান্য বিশ্বাস করেন তাহলে পরোয়া করবেন না, হয়তো ছোটখাটো কিছু হয়েছে, এখানে বসেই আছেন হয়তো। কিন্তু যদি আপনার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে না, আগুন লেগেছে আর এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে, না হলে প্রাণ বাঁচবে না, তাহলে 1 সেকেন্ড এখানে আপনি অপেক্ষা করবেন না। তার চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে পরকালের জীবনকে, কবরের জীবনকে, জান্নাত জাহান্নামকে, বিচার দিবসকে, আল্লাহ পাক বিচার করবেন, ডান হাতে আমার আমলনামা আসবে না বাম হাতে আসবে, এসব কথা বিশ্বাস করতে হবে। মত যে কোনো সময় আসতে পারে, আজকে আসতে পারে, আজকে রাত্রে চলে আসতে পারে। আমি এই পাপের অবস্থায় যদি মারা যাই তাহলে আল্লাহর সামনে আমার কোথায় হাসর হবে, কি অবস্থায় আমি উঠবো? আমি কি ফিরাউনের সাথে উঠবো, জালেমদের সাথে উঠবো, না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আশাবাদী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা সংযত জীবন যাপন করে,
তাদের আল্লাহ 5টি গুণ উল্লেখ করার পরে বললেন যে এদের জন্য 2টি পুরস্কার রয়েছে। একটি হচ্ছে যে তাদেরকে নিশ্চয়তা দান করছি আমি আল্লাহ যে তারা তাদের প্রতিপালকের সঠিক দিক নির্দেশনা, সঠিক হিদায়াতের ওপর অটল রয়েছে, তারা সোজা পথে রয়েছে, তার বিভ্রান্তির শিকার হয়নি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিশ্চয়তা দান করেছেন যে যদি এইভাবে তোমরা চলো তাহলে সঠিক পথে, আমার পথে রয়েছে এবং সোজা আমার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছিতে পারবে, আর আমার সন্তুষ্টির মাধ্যমে তোমরা জান্নাত লাভ করতে পারবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে। তারপর আল্লাহ পাক বলছেন যে দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরা সার্বিক কল্যাণ হাসিল করবে। ফালাহ মানে হচ্ছে সার্বিক কল্যাণ হাসিল করা। এই ফালাহর জন্য, সার্বিক কল্যাণের জন্য আহ্বান করা হয় আজানে, একামতে, হাইয়া আলাস সালার পরে কি বলা হয়? হাইয়া আলাল ফালাহ, এসো সার্বিক কল্যাণের জন্য, এসো সার্বিক কল্যাণের জন্য। আজান হইল, ডাক দেওয়া হইলো, সার্বিক কল্যাণ কামনা করেন না, গাফিলতিতে থাকলেন। তারপরে আবার কিছুক্ষণ পরে একামত দেওয়া হলো, তাতেও ডাক দেওয়া হলো এসো এসো। আবার বলছি হাইয়া আলাল ফালাহ, মুক্তি হাসিলের জন্য এসো, সার্বিক মঙ্গল তোমার জন্য কামনা করি সেই জন্য এসো। তারপরেও যেই ব্যক্তি না আসবে সেই ব্যক্তি অত্যন্ত হতভাগা। আল্লাহ পাক বলছেন যে এরা হচ্ছে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে মুত্তাকিনদের কথা, সৎকর্মশীলদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যারা মুমিন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আর এক জাতির কথা উল্লেখ করেছেন যারা এক শ্রেণীর মানুষ, তারা হচ্ছে অস্বীকারী কাফির। তাদের কথা 2টি আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপর বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক দলের কথা উল্লেখ করেছেন যারা বাহ্যিক মুসলিম, প্রকাশ করে যে তারা মুসলিম, তারা কাফের নয় বাহ্যিক, কিন্তু তাদের অন্তরে কুফরি লুকিয়ে রেখেছে। তাদেরকে বলা হয় মুনাফিক, কপট মুনাফিক, যাদের বাহ্যিক অবস্থা একরকম আর ভিতরের অবস্থা আর একরকম। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন কাফিরদের সম্পর্কে, যারা সরাসরি অস্বীকার করেছে। আপনার জানা আছে যারা অস্বীকার করেছে, তাদের সম্পর্কে আপনি সতর্ক, জানতে পারছেন আপনি যে এরা আমাদের দলের না। কিন্তু মুনাফিককে আপনি জানতে পারছেন না, চিনতে পারছেন না, নিজের মানুষ মনে করছেন, এবং তারা এসব কথা ভিতর থেকে জেনে নিয়ে ইসলামের ক্ষতি করবে। সুতরাং তাদের ক্ষতি আরো মারাত্মক। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, অথবা দিনের কোনো কিছুকে অস্বীকার করেছে যা স্পষ্ট প্রমাণিত, 5 ওয়াক্ত নামাজ অস্বীকার করেছে, যাকাতকে অস্বীকার করেছে, হজকে অস্বীকার করেছে, রোজাকে অস্বীকার করেছে, হিজাব পর্দাকে অস্বীকার করেছে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকারী, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে সতর্ক করো হে নবী অথবা তাদেরকে সতর্ক না করো, তাদের জন্য সমান। তাদেরকে ভালো কথা বলা এবং সতর্ক সাবধান করা আর না করা সমান। কেন সমান? লা ইউমিনুন, তারা বিশ্বাস করবে না, তারা ঈমান নিয়ে আসবে না, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না, তারা পরকালের প্রতি বিশ্বাস করবে না, তারা সংশোধন করতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে তাদের এই পাপের জন্য কি করেছেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের হৃদয়ের উপর মোহর মেরে দিয়েছেন। আল্লাহ কেন মোহর মারলেন এখানে ওর কারণটি উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য অন্য আয়াতে আল্লাহ পাক একাধিক আয়াতে উল্লেখ করেছে, বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, তাদের কুফরিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে, এটি হচ্ছে কারণ। তাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন। যখন মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, কোনো বোতলে কোনো কিছু ঢুকিয়ে দিয়ে অথবা কোনো ব্যাগে কিছু ঢুকিয়ে দিয়ে তারপর মোহর মেরে দেওয়া, তাহলে তাতে আর কিছু ঢোকানো যাবে না, আর সব বেরো করা যাবে না, এইরকম হয়। সুতরাং এইসব কাফেরদের অন্তরে আর ভালো কথা ঢুকতে চায় না, যারা এত বেশি পাপিষ্ট হয়েছে। আল্লাহ পাক বলছেন যে তাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন তাদের পাপের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, মানুষ যখন পাপ করে, পাপ করতে 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 অন্তরে একটা করে দাগ দাগ হইতে হইতে অনেক বেশি দাগ হয়ে এসে অন্তরের চারিদিক কালো হয়ে যায়, আর এটা হচ্ছে অন্তরের মরিচা। আর তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্তরে, সেই হৃদয়ে মোহর লাগিয়ে দেন, আর ভালো কথা ঢুকে না, আর ভালো কথা ঢুকে না। ওয়ালা সামঈহিম, এবং তাদের কানের ওপর, শ্রবণ শক্তির ওপর, কান যে শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, শোনে কথা কিন্তু শুনে উপকৃত হয় না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টিক শক্তি, নজরের ওপর আল্লাহ আবরণ লাগিয়ে দিয়েছেন, পর্দা লাগিয়ে দিয়েছেন। যখন চোখে পর্দা লাগে, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। কিসের পর্দা? গুমরাহির পর্দা, ভ্রষ্টতার পর্দা। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং এদের জন্য মহাশাস্তি রয়েছে, এদের জন্য মহাশাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার অর্থে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন এবং সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন, শিরিক থেকে, কুফরি থেকে, পাপ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, সংযত জীবন যাপন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।